কি? তাফসীরে মারিফাতুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, জার্মান, পৃথিবীর উন্নত একটা দেশের নাম জার্মান। জার্মানের একবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তাররা জার্মান সরকারের কাছে দাবি জানাইছে, এই সরকার বাহাদুর, আপনার দেশের অর্ধেক মদের কারখানা বন্ধ করেন, যদি করতে পারেন তাহলে আমরা আপনার গোটা দেশের অর্ধেক মানুষের স্বাস্থ্যের নিরাপত্তার দায়িত্ব নিতে পারবো। আল্লাহ এজন্য মদকে হারাম করেছে। এজন্য কোরআন নবীজির হাদিস বলছে, একটা লোক যদি মদ খাওয়া এবং মদ বিক্রি করা, নেশা খাওয়া এবং নেশা বিক্রি করা, সমাজের মধ্যে নেশা ছড়ায় দেওয়ার অপরাধে যদি জড়িত থাকে, তাহলে শুধু তাকে জেল দিলে হবে না, তাকে বেত্রাঘাত করলে হবে না, বরং তার সর্বোচ্চ মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে হবে। এটা নবীজির হাদিস। ওয়াইন আদা ফির রাবিআ, নবীজি বলছেন ওয়াইন আদা ফির রাবিআ ফালাম ইয়াতুব, কেউ যদি চতুর্থবারেও যদি মদের কারবারের সাথে যদি জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তওবা যদি না করে, বাস তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, ফাকতুলুহু, তাকে হত্যা করো। মদ এটা শুধু ব্যক্তিগত অপরাধ না, এটা সামাজিক এক ক্যান্সারের নাম। আজকে বাংলাদেশে বহু ভালো ছেলে, ভালো ঘরের ছেলে, শিক্ষিত ঘরের ছেলে, শিক্ষিত মা বাবার ছেলে, উচ্চ বংশের ছেলে সঙ্গ দোষে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে পাক্কা নেশাখোর তৈরি হয়েছে। 2023-এর হিসাব মতে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটা সংস্থা আছে যাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। ওইটার জরিপ মতে বাংলাদেশে নেশাখোরের সংখ্যা 80 লাখের বেশি। বাবা খায় কোটির উপরে, কারণ এই দেশে বহু ছেলেও বাবা খায়, এই দেশে বহু বাবাও বাবা খায়, বাবার পোলায়ও বাবা খায়। প্রমাণ আছে আমার কাছে, নোয়াখালীর ভিতরে প্রমাণ আছে। এক জায়গাতে ওয়াজ করি, নামছি, আর এক মুরব্বী হুজুর, আমাদের এলাকায় ঘটনা আছে, এক ঘরে বাপ আর দুই ছেলে, মোট কয়জন? তিনটা বাবা তো। ও ছেলে গেছে মাগরিবের পরে বাবা কিনতে, তো যার কাছে কিনতে গেছে ও কয় একটু আগে তোর বাবা না কিনতে আছে, তো আমার বাবা খাইলে আমি খালি, কি সমস্যা? বাবাও বাবা তোর, বাবার ছেলেও দিই, একবারের ভিতরে তিনজন হিটা আছে। এরকম ঘটনা কিন্তু মুশকিল, এদেরকে কিছু বলা যাবে না, কারণ এদের বড় ভাই আছে, এদের বড় মেয়ের লগে হাত আছে। তোর বড় মেয়ের ঘর আল্লাহর গজব, তোর ঘরও গজব। এরা সমাজের জন্য অভিশাপ, রাষ্ট্রের জন্য অভিশাপ। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইয়েরা, বন্ধুরা আমার, এটা হলো দুনিয়ার মদ। খাইলে ব্রেন আউট, খাইলে মাতাল। আর আখিরাতের মদ, মাতাল হবে না, দুর্গন্ধ হবে না, ব্রেন আউট হবে না, শরীর নষ্ট হবে না, বরং শারীরিক শক্তি এবং সামর্থ্য, যৌবন দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ এটাকে করেছেন হারাম, ওটাকে করেছেন হালাল। এই জন্য তিরমিজি শরীফের হাদিস আছে, নবীজি বলছেন যে এখানে খাবে সে ওখানে পাবে না, আর যে এখানে খাবে না আল্লাহ তার জন্য ওখানে ব্যবস্থা করে রাখছে। ওয়ানহারু মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, দুধের গ্লাস না, দুধের কেজি না, আধা কেজি আর 1 পোয়া দুধ রোজ না, আল্লাহ তোমার জন্য দুধের সাগর বানায় রাখছেন। যেমন দুনিয়ার দুধ জাল না দিলে, গরম না করলে নষ্ট হয়ে যায়, আর বেশি 2 বা 3 বার জাল দিলে খাবারের গুণ, স্বাদ নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন এমন এক দুধের ব্যবস্থা রাখছি, গরম করা লাগবে না, জাল দেওয়া লাগবে না, ফ্রিজে ঢুকানো লাগবে না, কোটি কোটি বছর পর্যন্ত একরকম সুস্বাদু থাকবে। কি বুঝলেন? ও আনহারু মিন আসালিন মুসাফফা, 600 টাকা 800 টাকা দামের মধু না, চিনি দিয়া বানানো মধু না, মধুর বোতল না, মধুর কেজি না, মধুর চামচ না, তোমার জন্য মধুর সাগরের ব্যবস্থা থাকবে। তাহলে কি বলছেন আল্লাহ? খাবারের ব্যবস্থা দুটো জায়গাতে আছে, জাহান্নামেও খাবার আছে, জান্নাতেও খাবার আছে। তবে জাহান্নামের খাবার এরকম হবে, জান্নাতের খাবার এরকম হবে। বিচার আচার শেষ হবে, জান্নাত বা জাহান্নামে গেলে খাবার মিলবে, কিন্তু ময়দানে মাহশরে কি থাকতে হবে? উপবাস থাকতে হবে। খেয়াল আছে তো? কথা কোনখান থেকে আসছে খেয়াল আছে তো? কিন্তু ইমাম হাফেজ আবু বকর ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ, ওনার লেখা ফাজাইলে রমাজান, সেখানে তিনি লিখেছেন ইল্লাস সাওম ইল্লাস সাইমুন, রোজাদাররা ব্যতীত। রোজাদাররা হাসরের ময়দানে 50,000 বছর উপবাস থাকা লাগবে না। কি করবেন? তো আল্লাহ তাদের জন্য আরশে আজিমের নিচে গোপন কামরা বানাবেন, গোপন রুম বানাবেন। ওরা দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিতে থাকবে, উপবাস থাকবে, আর রোজাদাররা
ওই 50,000 বছর দাঁড়ায় থাকার পরিবর্তে আর সে আজিমের নিচে গোপন রুমে বৈশা বৈশা খাইতেই থাকবে। এই জন্য রমজানের রোজা রাখবেন না, কে কে নিয়ত করছিলেন? জি, না রাখার নিয়ত করছিলেন? রাখার নিয়ত করছেন কে কে? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। যাদের বয়স 40-এর কম এরা হাত তোলো। বলে বলে একটা কথা আছে, 40-এর কম, কারণ কোরআনের ভাষায় 40 পর্যন্ত যৌবন, 40-এর পরে বার্ধক্য। কোরআনের ভাষায় সুলতানি পারুক আর না পারুক, 40-এর পরে কি অনেকে আছে শরীরে গ্রোথ ভালো, 40-এর পরে সুলতানি পাকে না, কিন্তু কোরআনের ভাষায় সে বার্ধক্যে পড়ে গেছে। আর অনেকে আছে বায়ু চলা, 20 বছর বয়সে চুল পাকা শুরু হয়েছে, ও কিন্তু যুবক। কোরআনের ভাষায় কোরআন বয়স দিয়ে দিচ্ছে 40 পর্যন্ত যৌবন, 40-এর পরে বার্ধক্য শুরু। আপনি চলি আপনার চিন্তা আয় দেই নয়, আমরা কত বুঝুর কিচ্ছেন কে রায় রাস্তার পরে খাড়াই খাড়াই প্রজেক্ট করে গিয়ে গিয়ে চাইছি, আর হাতুড়ি যা বুঝে রাখতে আমাদের পয়সা গেছেন আপনারা এই ওয়াজ এটা করুন, হাতুড়ে ওয়াজ শেষ করুন, তারপর আপনার ওয়াজ কাজ। গাড়ি গাড়ি আছে না, গাড়ি যদি টানা চালাইতে থাকে, ধরেন একবারে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা যদি ড্রাইভ করে, তাহলে গাড়ি কি হয়? খালি গরমই হয়। মাঝে মাঝে দেখবেন যে কি ইঞ্জিন ফেল। আমার হয়েছে, আমার গত 3 দিন আগে আমি ছিল পটুয়াখালী, শুধু রাস্তায় আসা যাওয়ায় রাস্তায় ছিলাম 23 ঘন্টা। কত ঘন্টা? 23 ঘন্টা। ওখানে গেছি, এশার নামাজ পড়ছি, একটু খাইছি, বয়ানে উঠছি, 6 ঘন্টা বয়ান করে মুনাজাত দিয়ে নামছি, আমার গাড়িতে উঠছি। টানা রাস্তায় ছিলাম 23 ঘন্টা আসতে দেখি। পরিণাম কি হয়েছে? রাতের 3:30 যখন ফিরতেছিলাম, ঢাকা কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের নিচে কারবার সারা গাড়ি কাড়াই গেছে। আশ্চর্য, এখন আমরা বেশি চালাইছি, আমার 3 ঘন্টা কাড়া করে আছে, 2.5 ঘন্টা, প্রায় সকাল 7টা বাজে। পরে এক মেকানিক ডাইকে আইনা দিয়ে তুলে তারপরে গাড়ি চালাইছে। বুঝলেন, বক্তারা খাড়া করে রাখছে রাস্তায় 2.5 ঘন্টা। এখন সকাল আসলে কত মানুষ আফসোস করছে, এখন আফসোস হলে কি লাগবে, 2.5 ঘন্টা তো গাড়ি দিচ্ছে। তাহলে লাগাতার গাড়ি চালাইলে কি হয়? আর মাঝে মাঝে যদি কি দেওয়া হয়, স্টার্ট বন্ধ করে যদি বিরতি দেওয়া হয়, তাহলে গাড়ির মধ্যে কি আসে? এখন শুনো, মাথা মারলাম। মুসলমান না, আমেরিকা, রাশিয়া, চায়না, জাপান, এমনকি ইন্ডিয়া, পৃথিবীর প্রায় সকল অমুসলিম দেশের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা, ডাক্তাররা রমজানের উপর গবেষণা করে বলছে, যেরকম গাড়ি লাগাতার চালাইলে গাড়ি ফেল করে, গাড়ির ঝামেলা হয়, মাঝে মাঝে স্টার্ট বন্ধ রাখতে হয়, ওই জন্য লাগাতার সারা বছর না খাইয়া মাঝে মাঝে খানা বন্ধ রাখতে হয়, উপবাস রাখতে হয়, তাহলে শরীর সুস্থ থাকে। মুসলমানের রোজার মাধ্যমে আল্লাহ পাক মানুষকে এটাই দিচ্ছেন। এজন্য রোজার মধ্যে কোনো ক্ষতি নাই, উপকার, উপকার আর কেবলমাত্র উপকার। একটা লোক লাগাইছে, যদি এটা রোজা রাখি আছে ইনশাআল্লাহ, রোজা রাখবেন তো ইনশাআল্লাহ, শরীরের কোনো ক্ষতি হবে না, বিন্দু মাত্র ক্ষতি হবে না, বরং উপকার হবে। ডাক্তাররা অনেক গবেষণা করছে, তার মধ্যে এক গবেষণা বাহির করছে, রমজানের রোজার কারণে আশা করা যায় ক্যান্সার হবে না। ক্যান্সারের মতো ভাইরাস জীবাণু উপবাস থাকার কারণে, রোজা রাখার কারণে নষ্ট হবে, ইনশাআল্লাহ ক্যান্সার হবে না। আল্লাহ কবুল করে, আমিন। রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কথা বলছিলাম, আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন প্রত্যেকটা মানুষকে, কিয়ামতের দিন হাজির করবেন প্রত্যেকটা মানুষকে। কেমনে ডাকবেন? আল্লাহ বলছেন, বিইমামিহিম, ইমাম সহ। ইমামের অর্থ 5টা। ইমামের অর্থ কয়টা? 5টা। তার মধ্যে একটা ইমাম মানে কোরআন।